মামা গো, আজকে না আমার খুব চিপস খেতে ইচ্ছা করছে। চিপস খাবি? এই ব্যাপার, ঠিক আছে আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। এটা তুমি আলুর পুর রেডি করছো, নিশ্চয়ই আলুর পরোটা বা অন্য কিছু বানাবে, তোমাকে আর বানাতে হবে না, আমি চললাম দোকানে। ঠিক আছে, থাম থাম, দোকানে যাস না, আমি তোকে চিপসই বানিয়ে দেব। দেখ না, পুর রেডি করলে শুধু আলুর পরোটাই হয়, আর অন্য কিছু করা যায় না। সুজি মুজি দিয়ে কি করছো? আমি বলেছি আমি চিপস খাবো। আরে বাবা, তোর ক্রাঞ্চি টাইপের চিপস টাইপের হলেই হলো তো। হ্যাঁ, একটু বেশ ঝাল ঝাল সব রকম হবে, দেখ কি করছি। সেই আলুর পরোটা তো আমি বলছি আমি চিপস খাবো। এবার টুইস্টটা দেখ। হ্যাঁ, এখানে কেটে দিলে তো। টুইস্টটা দেখতে বলেছি তো। আচ্ছা, এটা তো একটা স্ন্যাক্স, কি বেশ, তাই তো। হ্যাঁ, এটা একটা স্ন্যাক্স। এটা আলু দিয়ে করছো, আমি বললাম আলুর চিপস খাবো, তো এটা আলুর চিপসের মতো খেতে হবে কি? আলুর চিপসের মতো না, ওর থেকে আরো বেশি সুন্দর খেতে হবে। ক্রাঞ্চি তো মনে হচ্ছে হবেই না। ক্রাঞ্চি হবে, তার কারণেই তো সুজিটা দিয়েছি রে বোকা। আর দেখ, আমি এখানে দু রকম ডিজাইনও কিন্তু করে ফেললাম। ঠিক আছে, তোর যেই ডিজাইনটা ইচ্ছা তুই সেটাই খাবি, আর দেখবি না হাতে গুঁড়িয়ে গেলে তখন আমাকে বলবি। চল এবার ভাজতে দে একটা একটা করে। ঠিক আছে, এতক্ষণ বকে টাইম ওয়েস্ট করলাম, এখন নয় 5 মিনিট ভাজা অবধি অপেক্ষা করে যাই। ঠিক আছে, তাহলে আমার একটা শেফের ভাজা হলো, আর একটা শেফটা ভেজে নিই। ঠিক আছে, একটু ধৈর্য ধর, এইসব জিনিস একটু মিডিয়াম আঁচে ভাজতে হয়। জোরে দিয়ে দিলেই ওপরটা চুঙে যাবে, ভিতরটা ক্রিস্পি হবে না। রেডি রাখছি। ঠিক আছে, আর তাহলে ওই টাকাটা আমাকে দিবি তো, তার ডবল। ঠিক আছে, দেখ এবার কিরকম গুঁড়িয়ে যাবে। দেখ এবারে বল, চিপস খাবি না এটা খাবি? এইটাই খাবো। ওকে।